চলো তাহলে শুরু করা যাক আমাদের সিকোয়েন্স আর সিরিজ মানে অনুক্রম এবং শ্রেণীর যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা। ঠিক আছে, কিছু কনসেপ্ট ডিসকাস করব, তার সঙ্গে কিছু প্রবলেমস। খুবই ছোট লেকচার হবে এটা, খুব একটা বড় রাখবো না। শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব যে সিকোয়েন্স আর সিরিজ যে জিনিসটা, যে আবিষ্কারক ছিলেন তিনি হচ্ছেন কার্ল ফ্রেডরিক গস। আবিষ্কারক ঠিক বলবো না, ইনি প্রথম লোক ছিলেন যার জন্য এই অনুক্রম শ্রেণী চ্যাপ্টারটা বইয়ের মধ্যে এসেছিল। তিনি এমন কী করেছিলেন? তো এনার বয়স যখন 7 ছিল, মানে 7 বছর বয়সে, ওনার ক্লাসের মাস্টারমশাই পড়াচ্ছিলেন মোট কথা। তো ক্লাসে 100টা স্টুডেন্ট ছিল, তো প্রচণ্ড পরিমাণে হইচই হচ্ছিল। তো সেই মাস্টারমশাই ওদেরকে এক থেকে কি বললো, 100 অবধি যোগ বের করতে বললো। 1 থেকে 100 অবধি যোগ করতে বললো। তো উনি ভাবলেন যে স্টুডেন্টরা হয়তো 1 2 3 এরকম করে লিখে লিখে 10 পর্যন্ত একবার যোগ করবে, তারপর 10 থেকে 11 12 13 এরকম করে 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 20 পর্যন্ত যোগ করবে, এরকম করে প্রত্যেকটা টার্ম একইভাবে যোগ করতে 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 যাবে। তো ওখানকার স্টুডেন্ট ছিলেন হচ্ছেন কার্ল ফ্রেডরিক গস। তিনি কি করলেন, 1 মিনিটের মধ্যে উত্তর দিয়ে দিলেন যে অ্যান্সারটা হবে 5050। তো মাস্টারমশাই তখন অবাক যে কীভাবে বের করলো। ঠিক আছে, তো তখন কার্ল ফ্রেডরিক গসের কাছে মাস্টারমশাই গেলেন, দিয়ে জিজ্ঞেস করলেন যে এমন কী করলে যে তুমি 1 মিনিটে উত্তরটা দিয়ে দিলে। তো তখন কার্ল ফ্রেডরিক গস বলল, আপনি যেভাবে অঙ্কটা করবেন ভাবছিলেন সেভাবে অঙ্কটা না করে একটু আলাদাভাবে ভাবলাম। আমি কী করলাম, 1 + 2 + 3 + ... 49 + 50 52, ঠিক আছে, প্লাস 98 99 প্লাস 100 এরকম করে লিখলাম। দিয়ে প্রথম টার্মটা কি 1, আর শেষ যে টার্মটা সেই টার্মটার সঙ্গে যোগ করলাম, তাহলে পেলাম 101। আবার প্রথম থেকে দ্বিতীয় টার্মটা আর শেষ থেকে দ্বিতীয় টার্মটা যোগ করলাম, তাও পেলাম 101। এরকমভাবে যেতে যেতে মধ্যের যে দুটো টার্ম 50 আর এখানে, এই দুটো যোগ করেও পেলাম কি 101। আবার মধ্যের আগের যে টার্মটা সেটা থেকে যোগ করে পেলাম 101। ঠিক আছে, তাহলে এইখানটাই কার্ল ফ্রেডরিক গস একটু মাথা লাগিয়ে ভাবলেন যে এখানে কতগুলো টার্ম থাকতে পারে। তো এখানে দেখলেন যে 100-র হাফ, তার থেকে একটু বেশি টার্ম বেশি থাকবে, মানে 100-র হাফ যেটা হবে ততগুলো তো জোড় হবে। তো এখানে টোটালে 50টা টার্ম আছে, তাহলে 50 গুণিত যদি 101 করা হয় তাহলে কত পাবো আমরা, 5050। তো এইভাবে কার্ল ফ্রেডরিক গস সেই অ্যান্সারটা দেওয়ার পর থেকে এই অনুক্রম আর শ্রেণী যে চ্যাপ্টারটা এলো আমাদের পড়ার বিষয়ে। ঠিক আছে, মানে মোট কথা আমরা যে যোগগুলোকে এরকমভাবে করছিলাম সেগুলো এখন এরকমভাবে করব না, জাস্ট কিছু ফর্মুলা ডিফাইন করা হয়েছে, সেই ফর্মুলায় নম্বরগুলো পুট করে অ্যান্সারটা পেয়ে যাব। তো মোট কথা অঙ্কটাকে ইজি করে তুললেন হচ্ছে কার্ল ফ্রেডরিক গস। তো এখান থেকে শুরু হলো আপনাদের অনুক্রম আর শ্রেণী। চলো তাহলে শুরু করা যাক অনুক্রম আর শ্রেণীর ভেতরের ব্যবস্থাটা এবার। তো অনুক্রম জিনিসটা কি, অনুক্রম হচ্ছে নির্দিষ্ট নিয়ম অনুসারে, ঠিক আছে, নির্দিষ্ট নিয়ম অনুসারে সাজানো পদগুলির এক একটি সেটকে বলা হচ্ছে অনুক্রম। তাহলে অনুক্রমকে আমরা বলতে পারি একটা সেট, কিছু পদের সেট যেগুলো নির্দিষ্ট নিয়ম অনুসারে সাজানো থাকবে। যেমন এখানে ধরো 1 2 3 4, এগুলো দেখো অন্তর প্রত্যেকটার ক্ষেত্রে 1 1 1, তাহলে এগুলো একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে সাজানো আছে। তারপর 2 4 6 8, এগুলোর মধ্যে অন্তর কত 2 2 2, এগুলো একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে সাজানো আছে। তাহলে ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, এগুলো দেখো ইউর পরে ভি আছে, অ্যালফাবেটিক্যাল অর্ডার বলতে পারি আমরা এটাকে, বলতে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আছে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে, মানে ইউর পরে ভি আছে, ভি এর পরে ডাব্লিউ এক্স ওয়াই এরকম করে যাচ্ছে, ওর জন্য এটাও একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে চলছে। এটা দেখো গুণ হতে হতে যাচ্ছে, এক্স ছিল এক্সের সঙ্গে আবার এক্স গুণ হলে এক্স স্কোয়ার, আবার এক্স গুণ হলে এক্স কিউব হয়ে যাবে, আবার যদি এটা থেকে এটা এক্স গুণ হয় এক্স ফোর হয়ে যাবে, তাহলে এটাও কিসে আছে, নির্দিষ্ট নিয়মে চলছে। তারপর এটা দেখো 2 3 5 7 11 13, এগুলো কি দেখো প্রত্যেকটা হচ্ছে একটার পর একটা
মৌলিক সংখ্যা। তাহলে এটাও কি একটা নিয়ম অনুসারে চলছে, প্লাস পদগুলো কি পরপর সাজানো আছে, তো এটাও সেক্ষেত্রে অনুক্রম হয়ে যাবে। কিন্তু ধরো একটা আমরা সেট নিচ্ছি 3, 8, 9, 11, 15 এরকম। তাহলে দেখো 3 থেকে 8 এখানটার দূরত্ব দেখলে আমরা 5 পাবো, 8 থেকে 9 দূরত্ব দেখলে 1 পাবো, 9 থেকে 11 দূরত্ব যদি দেখি তখন 3 পাবো। তো এটার ক্ষেত্রে যে অন্তরগুলো আসছে এগুলো কি কোনো নিয়ম মেনে চলছে? তো নিয়ম মেনে চলছে না, সেক্ষেত্রে এটা কোনো অনুক্রম হবে না। ঠিক আছে, এটা কোনো অনুক্রম হবে না। তো অনুক্রম জিনিসটাকে আশা করছি বোঝা গেল। একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে যখন কতগুলি পদ সাজানো থাকবে সেইটাকে আমরা বলছি অনুক্রম। আর অনুক্রমকে যখন আমরা যোগের আকারে লিখি, ঠিক আছে, অনুক্রমের পদ যেগুলো হয় সেগুলোকে যদি আমরা যোগের আকারে লিখে নিই তো সেটাকে বলা হবে শ্রেণী। দেখো 1, 2, 3, 4 অনুক্রম, এবার যদি n অবধি যায় তো সেটা n টার্মের যোগফল আকারে প্রকাশ করছি। এবার যোগফলকে আমরা সামেশন আকারে প্রয়োগ করি। ঠিক আছে, আর ইজিক্যাল টু, দেখো এখানে 1 থেকে শুরু হয়েছে, মানে আর এর জায়গায় আমরা এই আর এর জায়গায় একবার 1 বসাবো, তারপর 2, 3, 4 করতে করতে n বসাবো মোট কথা। আর প্রত্যেকটা টার্মকে যোগ করে নেবো, এটাই হচ্ছে এই সামেশনের কাজ। বোঝা গেল? এটাই কি এই সামেশনের কাজ। তাহলে এখানে 1, 2, 3, 4 এগুলো দেখো প্রত্যেকটা একটা অনুক্রমে আসে। অনুক্রমটাকে এবার যদি যোগের আকারে প্রকাশ করি তাহলে সেটা কি হয়ে যাবে, শ্রেণী হয়ে যাবে। এটাও একটা অনুক্রম, এটা যদি যোগের আকারে প্রকাশ করি সেটাও শ্রেণী হয়ে যাবে। এখানে আর আছে পাওয়ারে, তাই তো প্রথমে এক্সের পাওয়ারে 1 ছিল, 2 ছিল, 3, পাওয়ারের জন্য এখানে আরটা কোথায় ব্যবহার করা হয়েছে, পাওয়ারে। আর ইকুয়াল টু 1 থেকে n অবধি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যদি ইউএন একটা সেটের মধ্যে, দেখো ইউএন একটা অনুক্রম আকারে লেখা হয়েছে, যদি অনুক্রম হয় তাহলে সামেশন, এই চিহ্নটাকে কি বলে, সামেশন অফ ইউএন হবে তার একটি শ্রেণী। বুঝা গেল? এটুকুই ছিল তোমাদের অনুক্রমের শ্রেণী বিষয়টা, আর এর বেশি কিছু নেই এখানটায়। আর এখানটায় একটা ফর্মুলা তোমরা মনে রাখবে, অনুক্রম 2 রকম হয়। ঠিক আছে, অনুক্রম কত রকম হয়, 2 রকম। অনুক্রমকে ইংলিশে কি বলে, সিকুয়েন্স 2 রকম হয়, একটা হচ্ছে সসীম আর একটা অসীম। তাহলে সসীম জিনিসটা কি, মানে যে পদগুলো আমরা গুনতে পারবো। যদি অনুক্রমে 4টে পদ থাকে, যেমন 1, 2, 3, 4, এখানে কতগুলো পদ আছে, 4টে পদ, তাহলে এইটা হয়ে যাবে সসীম। কিন্তু আমরা জানি না যে এখানে কত পদ আছে, 2, 4, 6, 8 এরকম করে চলতে যাচ্ছে, কিন্তু আমরা জানি না কতগুলো পদ, সেটা হচ্ছে অসীম পদ। মানে মোট কথা যে সমস্ত অনুক্রমের পদগুলো আমরা গুনতে পারবো, মানে গণনা করে বলতে পারবো যে কতগুলো পদ আছে, সেটা হচ্ছে সসীম। আর যেগুলো গণনা করে বলতে পারবো না সেটা হচ্ছে অসীম। এবার সসীমের যখন যোগফল করে নেব তখন সেটা সসীম শ্রেণী হয়ে যাবে, যখন অসীমের অনুক্রমের যোগফল করে নেব সেটা হয়ে যাবে অসীম শ্রেণী। বুঝা গেল? তো এই দুটো জিনিসই আছে। এবার যখন অসীম শ্রেণীর যোগফল বের করব, সেটা অসীম শ্রেণীর যখন যোগফল বের করব কি করব, অসীম শ্রেণীর যোগফল, মানে মোট কথা অসীম শ্রেণীকে অসীম শ্রেণীর ক্ষেত্রে আর ইকুয়াল টু 1 to ইনফিনিটি লেখা হয়, আর যদি অনুক্রমটা ইউএন হয় সেক্ষেত্রে এটাই হচ্ছে অসীম শ্রেণীর যোগফল। তখন সেক্ষেত্রে আমরা এসএন ইউজ করি, মানে এন টার্মসের যোগফল বের করি। মোট কথা প্রথমে এন টার্মসের যোগফল বের করে নিই, তারপর এনের জায়গায় অসীমের ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে পেয়ে যাই সসীম শ্রেণীর যোগফল। তাহলে এসএন জিনিসটা হচ্ছে যখন কোনো অনুক্রম একটা অসীম হয়, অসীম অনুক্রমের ক্ষেত্রে একটা অসীম শ্রেণী পাচ্ছি, সে অসীম শ্রেণীর ক্ষেত্রে এন টার্মসের এর যে যোগফল, মানে এন টার্মসের যে যোগফল সেটাই হচ্ছে এসএন। ঠিক আছে, এবার এসএন হচ্ছে যখন আর ইকুয়াল টু 1 টু যাচ্ছে, মানে u1 প্লাস u2 প্লাস ডট 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 un অবধি যাচ্ছে। এসএন মাইনাস 1 মানে আমরা কী করতে পারবো, এসএন মাইনাস 1 হচ্ছে আর ইকুয়াল টু 1 টু তখন যাবে n মাইনাস 1 টার্ম অবধি, মানে n এর থেকে একটা কম টার্ম থাকবে সেটাই। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা পাবো u1 প্লাস u2 প্লাস ডট 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 un মাইনাস 1। ঠিক আছে, un এর থেকে একটা কম টার্ম পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, কী লক্ষ্য করতে হবে, যে এসএন থেকে যখন আমরা এস এন মাইনাস 1 করছি
ঠিক আছে, এস এন থেকে যখন এস এন মাইনাস ওয়ান করছি তখন দেখো এই ইউএন ইউ ওয়ানটা কেটে যাবে, ইউ টু কেটে যাবে, এরকম করে ইউ এনের আগের যে টার্মটা কী হয় ইউ এন মাইনাস ওয়ান হয়, সেক্ষেত্রে এটাও কেটে যাবে। তো শুধু কি পড়ে থাকবে, ইউএন পড়ে থাকবে, মানে শেষ যে টার্মটা সেটা পড়ে থাকবে। তো এটা হচ্ছে একটা ফর্মুলা আকারে আমরা প্রয়োগ করবো অঙ্কতে, তো এটাকে মনে রাখতে হবে। তাহলে যখন আমরা এস এন মানে এন টার্মসের যোগফল থেকে এস এন মাইনাস ওয়ান মানে এন টার্মসের থেকে একটা কম সংখ্যক পদের যোগফল বিয়োগ করি, তখন আমরা শেষ টার্মটা পাই, সেই অনুক্রমের যে শেষ টার্ম সেটা হচ্ছে ইউএন, সেই শেষ টার্মটা আমরা পাই। বোঝা গেল? তাহলে চলো এবার কিছু প্রবলেম শুরু করা যাক। প্রবলেমটুকু হয়ে গেলে আমাদের এটা শেষ। তাহলে এখানে দেখো কি বলছে, এখানে বলছে প্রত্যেকটির 5টি করে পদ নির্ণয় করতে বলেছে। তো এখানে আমি একটি অঙ্ক করাচ্ছি, বই মানে 3টে না 4টে পিস আছে, তো একটি অঙ্ক করাচ্ছি। তাহলে 5টি পদের ক্ষেত্রে আমরা এন ইকুয়াল টু কী কী বসাবো, 1 বসাবো, 2 বসাবো, 3, 4 আর 5। তাহলে 5টি পদ পেয়ে গেলাম। তাহলে ইউ ওয়ানের ভ্যালু কী পাবো, -1, তারপরে 1 ইন্টু 1/3 ইন্টু 1 প্লাস 1 ইকুয়াল টু কি -1 ইন্টু 1/3 প্লাস 1 ইকুয়াল টু -1/4। এটা হচ্ছে ইউ1। একইভাবে ইউ2 পাবো, -1 তারপরে 2 ইন্টু 1, এখানে হয়ে যাবে 2/3 ইন্টু 2 প্লাস 1 ইকুয়াল টু -1 স্কোয়ার মানে কি মাইনাসটা উঠে যাবে, এখানে যেহেতু পাওয়ার 1 ছিল সেহেতু মাইনাসটা থেকে গেল। তো এটা যাবে 2/5 প্লাস 1 মানে 6 প্লাস 1 মানে 7, 2/7। একইভাবে ইউ থ্রি ভ্যালু কী পাবো বলো, এখানে পাওয়ারে চলে আসবে 3, সেক্ষেত্রে এটা মাইনাস হয়ে যাবে, এখানে 3/9 প্লাস 1 মানে 10, 3/10। ইউ4 ভ্যালু কী পাবো, ইউ4 ক্ষেত্রে এখানে প্লাস চলে আসবে, সাইন কী হবে প্লাস হয়ে যাবে, এখানে 4/3 12 একে 13, 4/12 ইকুয়াল টু কী হবে 1/3, তাই তো? যখন এখানে 4 বসে আছে 3 4 12 আর কি 13 হয়ে যাবে, এটা একটু ভুল হলো, এখানে 12 আর কি কী হয়ে যাবে 13 হয়ে যাবে, 4/13। তেমন ইউ5 কী পাবো আমরা, -5/15 প্লাস 1 16। তাহলে কী কী টার্ম পেলাম, অনুক্রমটা কী পেলাম, -1/4, 2/7, -3/10, 4/13, আর একটা কী পেলাম -5/16। এটাই হচ্ছে এই অনুক্রমটার 5টা শ্রেণী। বুঝা গেল? খুবই সহজ অঙ্ক হয়, এটাই হচ্ছে অ্যান্সার ইকুয়াল টু এটা। নেক্সট অঙ্ক কী বলছে দেখো, এখানে বলেছে অনুক্রমের যে ষষ্ঠ পদটা সেটা কী হবে। তো অনুক্রমের ষষ্ঠ পদ বের করতে হলে এখানে আমাদের এন টার্মসটা কি সেটা বুঝতে হবে। এখানে যে প্রথম পদটা সেটা দেখো 1-এর কিউব যদি করি তো 1 পাবো, দ্বিতীয় পদটা যে 2-এর কিউব করি, তৃতীয় পদটা যে 3-এর কিউব করি, চতুর্থ পদটা যদি 4-এর কিউব করি, ঠিক আছে? তাহলে এনতম পদটা কী হবে, এনতম পদটা হবে, ঠিক আছে, এনতম পদটা কী হয়ে যাবে, এন তারপরে এন প্লাস 1, তাই তো? এই এনের পাওয়ারে কিউব, মোট কথা এনতম পদটা কী হয়ে যাবে এনের পাওয়ারে কিউব। প্রথম পদের ক্ষেত্রে 1-এর কিউব, দ্বিতীয় পদের ক্ষেত্রে 2-এর কিউব, তৃতীয় পদে 3-এর কিউব, তাহলে এনতম পদের ক্ষেত্রে এনের কিউব হবে। তাহলে আরতম পদ নির্ণয় করতে বলেছে, তাহলে আরতম পদ কী হয়ে যাবে, আরতম পদ হবে r-এর কিউব। বোঝা গেল? এটাই অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে বলেছে ইউএন হচ্ছে অনুক্রম, ঠিক আছে, এনতম পদ ইউএন বলা আছে। নিম্নলিখিতভাবে সংগত মানে যখন এন জোড় হবে, এই বিজোড় হবে, তখন এটাকে ব্যবহার করব, এন যখন জোড় হবে তখন এটাকে ব্যবহার করব। মোট কথা এনের ভ্যালু আমরা কী কী নিই সবসময়, 1 2 3 4 এরমভাবে নেই। তাহলে এখানে জোড় হচ্ছে 2 4, বিজোড় গুণগুলো 1 3। তো এখানে আমরা যখন
জোড় ইউজ করব তখন এই ভ্যালুটা ইউজ করব, বিজোড় ইউজ করব তখন এই ভ্যালুটা। তাহলে ইউ অন যখন বের করব, এখানে দেখো 25তম বলেছে, মানে 25তম মানে কি, 25তম মানে হচ্ছে ইউ 25। 25টা কি একটা বিজোড় সংখ্যা, তাহলে বিজোড়ের ক্ষেত্রে আমরা কোন ভ্যালুটা ব্যবহার করব, এই ভ্যালুটা। ঠিক আছে, বিজোড়ের ক্ষেত্রে কী ব্যবহার করবো, এন বাই এন প্লাস ওয়ান। এনের জায়গায় 25 বসাবো, 25/25 প্লাস ওয়ান ইকুয়াল টু 25/26, বোঝা গেল। তারপর বলেছে 50তম পদ, তাহলে 50তম পদ কী হবে, 50তম হবে ইউ 50। ইউ 50, এবার 50টা কী সংখ্যা, জোড় সংখ্যা, তাহলে জোড়ের ক্ষেত্রে 50 প্লাস 1/50 প্লাস 2। জোড়ের ক্ষেত্রে কোনটা ব্যবহার করব, এটা, তার জন্য এনের জায়গায় 50 বসালাম, তাহলে 50 প্লাস 1 মানে 51/52। তাহলে এই দুটো পদ কী কী হবে, একটা 25/26 আর একটা 51/52, সহজ। নেক্সট দেখো, নেক্সট বলা আছে তোমার ইউ অনের ভ্যালু দেওয়া আছে, ইউ এনের ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। আর একটা বলা আছে ইউ এনের ভ্যালুটা কখন ইউজ করতে পারবো, যখন এন গ্রেটার দেন ইকুয়াল টু 2 হবে, ওর জন্য এখানে অনের ভ্যালুটা দেওয়া আছে। তাহলে ইউ এনের ভ্যালু কী দেওয়া আছে সেটা দেখবো, 3 ইন্টু ইউ এন মাইনাস 1 প্লাস 2 দেওয়া আছে। এখন বলেছে অনুক্রমের প্রথম 5টি পদ নির্ণয় করতে। তাহলে ইউ ওয়ানের ভ্যালু আমরা অলরেডি জানি 4, তাহলে ইউ 2 এর ভ্যালু কী হবে, এখানটা দেখো এনের জায়গায় এখানে 2 বসাচ্ছি, তাহলে ইউ 2 ইজ ইকুয়াল টু 3 ইন্টু ইউ 2 মাইনাস 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু 3 ইন্টু ইউ 1 প্লাস 2। এবার ইউ এনের ভ্যালু আমরা কি জানি 4, 3 ইন্টু 4 প্লাস 2, তাহলে 12 প্লাস 2 ইজ ইকুয়াল টু 40। তেমনভাবে একইভাবে ইউ 3 ভ্যালু কী পাবো, 3 ইন্টু ইউ 2 প্লাস 2 পাবো, তাহলে ইউ 2 এর ভ্যালু কত পেলাম এখানে 14, তাহলে 3 ইন্টু 14 প্লাস 2 কত হবে 342 প্লাস 2 মানে হচ্ছে 44। একইভাবে ইউ 4 এর ভ্যালু বের করবো, 3 ইন্টু ইউ 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 44 প্লাস 2 12 that is 132 plus 2 is equal to 134। তারপরে ইউ 5 এর ভ্যালু একইভাবে 3 ইন্টু ইউ 4, ঠিক আছে, এটা ইউ 4 প্লাস 2 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 134 প্লাস 2 ইস 2, 9 কে 0 তে 1, 3 কে 4, 402 প্লাস 2 404। তাহলে অনুক্রমটা কি পাবো আমরা, অনুক্রমটা পাবো হচ্ছে 4, 14, 44, 134, 404। তাহলে 5টি পদ পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এই 5টি পদ সমন্বিত শ্রেণীটি নির্ণয় করতে বলেছে। এবার যখন শ্রেণী নির্ণয় করতে বলেছে মানে কি, এটা অনুক্রম পেলাম, এটা কি অনুক্রম। এবার শ্রেণীটির ক্ষেত্রে কি হবে, 4 প্লাস 14 প্লাস 44 প্লাস 134 প্লাস 404, এটা হচ্ছে শ্রেণী, ঠিক আছে। এটা কি শ্রেণী হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন বলেছে এই শ্রেণীটিকে বিস্তৃত আকারে প্রকাশ করতে। তো বিস্তৃত আকারে কিছু নেই, আয়ের ভ্যালু এখানে 1 দেওয়া আছে, তাহলে একবার 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, আমাকে ডট ডট করে এন টার্মসে এন বসে দেবো, ঠিক আছে। তাহলে আয়ের ভ্যালু যখন 1 বসাবো তখন কী পাবো, এটাই 2 ইন্টু 1 প্লাস 1 বাই 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 2 ইন্টু 2 প্লাস 1, 2 বসাবো এবার, 2 স্কোয়ার প্লাস 1 প্লাস 2 ইন্টু 3 প্লাস 1 বাই 3 স্কোয়ার প্লাস 1 প্লাস ডট 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 এন বসে দেবো, শেষ টার্ম কী বলা আছে এন, তাহলে 2 ইন্টু এন প্লাস 1 বাই এন স্কোয়ার প্লাস 1। এবার এই প্রথম টার্মগুলো আমাদের সলভ করতে হবে, সেক্ষেত্রে এটা যাবে 2 গুণিত 1 মানে 2 প্লাস 1 মানে 3
বাই 2 প্লাস 4 প্লাস 1 মানে 5/5 মানে এটা হয়ে যাবে 1 প্লাস 6 প্লাস 1 মানে 7 বাই 9 প্লাস 1 মানে 10 প্লাস শেষ টার্মটা কি হয়ে যাবে 10 প্লাস 1 বাই n স্কোয়ার প্লাস 2 1 মোট কথা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি অ্যান্সার। তাহলে শ্রেণীটি বিস্তৃত আকারে প্রকাশ করতে বলেছে, তার জন্য আমরা এখানে যোগ করব না, বুঝা গেল। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে তোমাদের বলা আছে এসএন, আর এখানটায় এসএনটা বলে দেওয়া আছে, তাহলে ইউএন কি হবে, চারটি পদ নির্ণয় করতে বলেছে, ইউএনের চারটি পদ। তাহলে এসএন বলে দেওয়া আছে, সেখান থেকে আমাদের চারটি পদ বের করা খুবই কঠিন। আগেরগুলোর ক্ষেত্রে দেখো আমরা এখানে ইউএন জানি, ইউএন মানে কি শেষ পদ। তার আগেরটাতেও ইউএন যে পদটা আছে সেটা আমরা এখানে দেওয়া ছিল, ওর জন্য আমরা বিস্তারটা বের করে দিতে পারলাম। তার আগেরটার ক্ষেত্রেও দেখো এখানে ইউএন মানে এনতম পদটা বের করলাম, ওর জন্য আর বলতে পারলাম। একইভাবে ঠিক আছে, একইভাবে এটার ক্ষেত্রে ইউএন বলা ছিল, ওর জন্য আমরা প্রত্যেকটা বের করতে পারলাম। কিন্তু শেষ যে অঙ্ক, এটার ক্ষেত্রে এসএন দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমাদের ইউএনটা আগে বের করতে হবে, তারপর আমরা বের করতে পারবো চারটি পদ। তাহলে প্রথমে আমরা কি দেখেছিলাম, শেষ যে ফর্মুলাটা, শেষ ফর্মুলাটা আমরা কি দেখেছিলাম, এটা এসএন মাইনাস এসএন মাইনাস 1 ইকুয়াল টু ইউএন। এটা এবার ইউজ করবো আমরা এখানে, ঠিক আছে। তাহলে এসএন আমাদের কি দেওয়া আছে, এন স্কোয়ার প্লাস 2n দেওয়া আছে। এবার এস এন মাইনাস 1 কী হবে, এন স্কোয়ার, এনের জায়গায় এন মাইনাস 1 চলে আসবে, প্লাস 2 ইন্টু এন মাইনাস 1, এনের জায়গায় এন মাইনাস 1 আসবে। তাহলে এটা হয়ে যাবে এন স্কোয়ার মাইনাস 2n প্লাস 1 মাইনাস 2n মাইনাস 2, ঠিক আছে। তাহলে মাইনাস 2n মাইনাস 2n 4n হয়ে যাবে, এন স্কোয়ার মাইনাস 4n প্লাস, সরি এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 1, ঠিক আছে। এবার তাহলে যদি ইউএন বের করি, ইউএন সমান কি জানি আমরা, এসএন মাইনাস এসএন মাইনাস 1। তাহলে এসএন মানে কি এন স্কোয়ার প্লাস 2n, এন স্কোয়ার প্লাস 2n, আর এসএন মাইনাস 1 মানে মাইনাস অফ এন স্কোয়ার মাইনাস 4n মাইনাস 1। এটা ইজ ইকুয়াল টু এন স্কোয়ার প্লাস 2n মাইনাস এন স্কোয়ার প্লাস 4n প্লাস 1, এন স্কোয়ার কী হবে, কেটে যাবে, তাহলে এখানে 6n প্লাস 1 পেয়ে গেলাম। তাহলে ইউএন ইজ ইকুয়াল টু 6n প্লাস 1। তাহলে এবার এন ইজ ইকুয়াল টু কী বসাবো, 1 2 3 4, তাহলে আমরা চারটে ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে। তাহলে ইউএনের ক্ষেত্রে 6 ইন্টু 1 প্লাস 1, তাই তো, প্লাস 1 ইজ ইকুয়াল টু 6 প্লাস 1 মানে 7, u2 ইজ ইকুয়াল টু 6 ইন্টু 2 প্লাস 1 12 প্লাস 1 13, u3 is equal to 6 into 3 plus 1 18 plus 1 19, u4 is equal to 6 into 4 plus 1 that is 24 plus 1 মানে 25। তাহলে কী কী পেলাম আমরা, অনুক্রমটা চারটি পদ অবধি, তাই তো, চারটি পদের যে অনুক্রম সেটা পেলাম হচ্ছে 7 13 19 আর 25, এটাই হচ্ছে আনসার। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে আজকের এই ভিডিওটা। যদি কোনো জায়গায় কিছু ডাউট থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো থ্যাঙ্কস ফর টুডে, দ্যাটস অল।